জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে এখনো। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান মিলন। মিলন, এখন পর্যন্ত কত শতাংশ ভোট গণনা হয়েছে? সবশেষ তথ্য নিয়ে জানাবেন, কি চিত্র দেখতে পাচ্ছেন? দেখুন, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু নানা অব্যবস্থাপনা এবং অভিযোগের ফলে এই ভোট গ্রহণ সম্পন্ন হলেও ভোট গণনা কিন্তু এখন পর্যন্ত শেষ করতে পারেনি। এবং এর অগ্রগতি আমরা যদি বলি, এখন পর্যন্ত আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে 21টি হল সংসদের মধ্যে কেবল মাত্র 10টি হলের ভোট গণনা সম্পন্ন করতে পেরেছে জাকসু নির্বাচন কমিশন। এবং এখনও কিন্তু আরও 11টি হলের কিন্তু এখনও হল সংসদের ভোট গণনা বাকি, এবং এর পরপরই জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলবে। অর্থাৎ আমরা কিন্তু ধারণা করতেই পারি যে এখন লম্বা সময় অপেক্ষা করতে হবে জাকসুর ফলাফল পেতে। এবং আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত রাতে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম জানিয়েছিলেন যে ভোট গণনা শেষ হতে সারা রাত লেগে যাবে এবং আজকে দুপুরের মধ্যে হয়তো বা ফল আসবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন যে পরিস্থিতি, এখানে ভোট গোনা হচ্ছে টোটালি হাতে গোনা হচ্ছে, এবং কোনো ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে না, কারণ কয়েকটি প্যানেল সরাসরি আপত্তি করে জানিয়েছিল যে হাতে গোনা হলে এখানে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। এবং তারা দাবি করেছিল এখানে যে ভোট গণনার যে যন্ত্রগুলো আনা হচ্ছে, তারা দাবি করেছিল যে সেগুলো কোনো জামায়াত নেতার কাছ থেকে তারা হয়তো বা সেই যন্ত্রগুলো আনার খবর পেয়েছিল, তারা এমনটাই দাবি করেছে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এখন কিন্তু হাতে গোনা হচ্ছে ভোটগুলো। এবং এর ফলে এখানে যে জটিলতাটা তৈরি হয়েছে যে ছাত্র সংসদের এখানে হল সংসদের ভোটগুলো গুনতে প্রথমত বিভিন্ন স্তরে আলাদা আলাদা করে যে পদগুলো রয়েছে সেগুলো ভাগ করতে হচ্ছে, এবং এরপরই কিন্তু সেগুলো গুনতে হচ্ছে। এর ফলে একটা লম্বা সময় এখানে কিন্তু ব্যয় হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল, এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর আরও 4টি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তবে এখানে ছাত্র শিবির মনোনীত সমর্থিত প্যানেলটি কিন্তু তারা কিন্তু ভোট বর্জন করেনি, এবং তারা কিন্তু উল্টো ছাত্র দলের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে যে পরাজয়ের ভয়ে ছাত্রদল এবং অন্যান্য প্যানেলগুলো এই ভোট বর্জন করেছে। এবং আপনাদেরকে যদি আমি আরও জানিয়ে রাখি যে জাকসু নির্বাচনে মোট ভোটার এবার রয়েছে 11,743 জন, এবং কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 জন এবং জিএস পদে রয়েছেন 8 জন প্রার্থী। ছাত্রীদের 10টি আবাসিক হলে 150টি পদের মধ্যে 59টিতে কোনো প্রার্থী নেই। একজন করে প্রার্থী ছিলেন 67 পদে। সে হিসাবে মাত্র 24টি পদে ভোট নেওয়া হয়। এবং আমি যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে জাকসু নির্বাচন কমিশন জানিয়েছে যে এখানে ভোট পড়েছে প্রায় 68%। তবে ভোট গ্রহণের শুরু থেকেই নানা অব্যবস্থাপনার অভিযোগ ওঠে জাকসু নির্বাচন কমিশনের উপর। এবং গতকাল দুপুরের পর থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কারচুপির অভিযোগ আনতে শুরু করেন, এবং ভোট গ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে ছাত্রদল সমর্থিত প্যানেল কিন্তু জাকসু নির্বাচন বর্জন করে। এবং এর পরপরই ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই আরও 4টি প্যানেল কিন্তু জাকসু নির্বাচন বর্জন করে। এবং দুপুর 12টার দিক থেকে কিন্তু জাল ভোট দেওয়ার কথা শুনে 15 নম্বর ছাত্রী হলে হট্টগোল শুরু হয়, এবং এ সময় প্রায় পৌনে 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যতটা জানতে পেরেছি যে ছাত্র শিবিরের সমর্থকরা জাল ভোট দিচ্ছেন এমন গুঞ্জন কিন্তু এমন ছিল। এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে বিএনপি সমর্থিত বিএনপি পক্ষপাতিত বিভিন্ন শিক্ষক কিন্তু তারাও কিন্তু এই ভোটে তথ্য আমাদেরকে জানাবেন। আপনি বলছিলেন যে হল সংসদের কথা, যে 11টি হলের গণনা এখনো বাকি আছে, কিন্তু ছাত্র সংসদের যে ভোট গণনার কথা সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য কি জানা গেছে? যেহেতু 5টি প্যানেল ভোট বর্জন করেছে, সেক্ষেত্রে কত শতাংশ ভোট পড়েছে?
আমরা যদি ভোটের শতাংশের কথা বলি তাহলে আমরা নির্বাচন কমিশন থেকে জাকসু নির্বাচন কমিশন যেটা বলছে যে এখানে 68% ভোট পড়েছে, অর্থাৎ 11,000 ভোটের মধ্যে প্রায় 8,000 ভোট কাস্টিংয়ের কথা বলছেন এখানকার নির্বাচন কমিশন। এবং ভোট বর্জনের পরও কিন্তু এখানে ভোট গণনা চলছে। তারা বলছে যে যেহেতু ভোট কাস্টিং হয়েছে প্রায় মোটামুটি 68%, সেক্ষেত্রে এখানে এই ভোট বর্জন করার কোনো ওইভাবে যৌক্তিকতা তারা দেখছে না, এবং এই জন্যই কিন্তু তারা এখন পর্যন্ত ভোট গণনা চালিয়ে যাচ্ছেন এবং তারা নির্ধারিত একটি সময়ে ফল ঘোষণা করার চেষ্টা আর কথা বলছেন এখানকার জাকসু নির্বাচন কমিশন। এবং আপনাদেরকে যে আমি আরও একটু জানিয়ে রাখি যে 21টি হল সংসদের মধ্যে এখন পর্যন্ত কিন্তু মাত্র 10টি হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এখনও 11টি হল সংসদের ভোট গণনা বাকি। এবং এক্ষেত্রে হাতে গোনার কারণে এখানে কিন্তু একটা ধীর গতি আমরা লক্ষ্য করতে পারছি, এবং এর ফলে আমরা ধারণা করতে পারি যে এখন আরো লম্বা সময় লাগতে পারে ভোট গণনা শেষ হওয়ার। এবং এরপর হল ছাত্র সংসদ, বলছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গণনা সেটি কখন শুরু হবে? আপনি তো বলছিলেন হল সংসদ নির্বাচনের যে ভোট গণনা সেটির বিষয়ে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গণনা সেটি কখন শুরু হতে পারে? এটি আমরা ধারণা করতে পারি এখনো যেহেতু 11টি হল ছাত্র সংসদের ভোট গণনা বাকি, তো এর পরে হয়তো বা কেন্দ্রীয় জাকসুর যে ভোট গণনা সেটি হয়তো বা শুরু হবে। তো আমরা এখনো কিন্তু ওই সময়টা আমরা নির্ধারিত করে বলতে পারছি না। তো আমরা এখনো বলতে পারি যে এখানে এখনো লম্বা সময় অপেক্ষা করতে হবে, এবং বিকেল কিংবা সন্ধ্যার দিকে হয়তো বা আমরা জাকসুর যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা সেটি হয়তো বা পেয়ে যাব। তো এখন পর্যন্ত আমার কাছে জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো চলছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন।